রাত 2টো, আপনি মাত্রই একটু ঘুমিয়েছেন। হঠাৎ আপনার শিশুর কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। আপনি তাকে কোলে নিলেন, দুধ খাওয়ালেন, ডায়পারও চেক করলেন। কিন্তু তারপরেও সে কান্না করছে। মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে, নাকি এটাও স্বাভাবিক। অনেক নতুন মা বাবা এই পরিস্থিতিতে ভয় পেয়ে যান। কেউ ভাবেন শিশুর পেটে ব্যথা, কেউ ভাবেন নজর লেগেছে, আবার কেউ কেউ রাতভর জেগে উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু সত্যিটা কি? শিশু কেন রাতে হঠাৎ করে কেঁদে ওঠে? এটা কি বিপদের লক্ষণ, নাকি স্বাভাবিক বিকাশের অংশ? আজকের ভিডিওতে আমরা জানব শিশুদের রাতের কান্নার সবচেয়ে সাধারণ 6টি কারণ এবং প্রতিটির কার্যকর সমাধান। আর ভিডিও শেষের কারণটি এমন একটি বিষয় যা অনেক মা বাবা বুঝতেই পারেন না, অথচ সেটাই তাদের শিশুর ঘুম বারবার নষ্ট করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ফার্স্ট পয়েন্ট, খিদে লাগা। চলুন শুরু করি সবচেয়ে সাধারণ কারণ দিয়ে। নবজাতক শিশুর পেট খুবই ছোট হয়, তাই তারা অল্প অল্প করে বারবার খেতে চায়। বিশেষ করে জীবনের প্রথম কয়েক মাসে শিশুরা রাতে 2 থেকে 4 ঘন্টা পর পর ক্ষুধার কারণে জেগে যেতে পারে। ভাবুন তো, আপনি যদি রাতের খাওয়া না খেয়ে ঘুমাতে যান, তাহলে কি মাঝরাতে ক্ষুধা লাগবে না? শিশুর ক্ষেত্রেও বিষয়টি একই। সমাধান হলো ঘুমানোর আগে শিশুকে ভালো করে ফিড করান। নিশ্চিত করুন যে পর্যাপ্ত দুধ পাচ্ছে। ফিডিংয়ের সময় কোনো তাড়াহুড়ো করবেন না। অনেক সময় শিশুর কান্না শুরু হওয়ার আগেই ক্ষুধার সংকেত দেখা যায়। মুখে হাত দেওয়া, ঠোঁট নাড়া বা চোষার চেষ্টা করা, এমন লক্ষণ দেখলেই দ্রুত সাড়া দিন। কিন্তু যদি পেট ভরা থাকার পরও সে কাঁদে, তাহলে পরের কারণটি হতে পারে আরও গুরুত্বপূর্ণ। সেকেন্ড পয়েন্ট, গ্যাস বা কলিকের ব্যথা। কখনো কি লক্ষ্য করেছেন শিশুর কান্নার সময় পা দুটো পেটের দিকে টেনে নিচ্ছে? এটি গ্যাস বা কলিকের লক্ষণ হতে পারে। খাওয়ার সময় শিশুর পেটে বাতাস ঢুকে গেলে পরে এই অস্বস্তি তৈরি হয়। রাতে শুয়ে থাকার কারণে এই অস্বস্তি আরও বেশি অনুভূত হতে পারে, ফলে সে হঠাৎ করে কেঁদে ওঠে। সমাধান হলো প্রতিবার ফিডের পর ঢেকুর তুলিয়ে দিন। কয়েক মিনিট কাঁধে নিয়ে হাঁটুন এবং হালকা টামি ম্যাসাজও করতে পারেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু কোনো ওষুধ দেবেন না। অনেক সময় শিশুর গ্যাসের কারণে পুরো পরিবারের ঘুম উড়ে যায়, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এটি খুবই সাধারণ সমস্যা। তবে যদি গ্যাস না হয়, তাহলে কি শিশুর পরিবেশও হতে পারে আসল অপরাধী? তাহলে পরের পয়েন্টটি আপনার জন্য। থার্ড পয়েন্ট, ডাইপার ভেজা বা অস্বস্তি। ভাবুন তো, আপনাকে যদি ভেজা কাপড় পরে ঘুমাতে বলা হয়, আপনি কি আরামে ঘুমাতে পারবেন? শিশুরাও কিন্তু পারে না। ভেজা ডাইপার, অতিরিক্ত গরম, ঠান্ডা কিংবা টাইট জামা কাপড় শিশুকে অস্বস্তিতে ফেলতে পারে, আর এই অস্বস্তি মাঝরাতে কান্নার কারণ হতে পারে। সমাধান হলো ঘুমানোর আগে পরিষ্কার ডাইপার ব্যবহার করুন। ঘরের তাপমাত্রা আরামদায়ক রাখুন। খুব বেশি কাপড় পরাবেন না। শিশুর গায়ে ঘাম হচ্ছে কিনা সেটাও দেখুন। অনেক সময় এত ছোট এই বিষয়গুলো যে পুরো রাতের ঘুমই নষ্ট করে দিতে পারে। কিন্তু এখন সে কারণটি বলবো, যেটি বেশিরভাগ মা বাবা ভুল বুঝে থাকেন। ফোর্থ পয়েন্ট, স্লিপ সাইকেল পরিবর্তন। শিশুর ঘুম বড়দের মতন নয়, তাদের ঘুমের চক্র অনেক ছোট। তাই এক ঘুমের পর্যায় থেকে অন্য পর্যায়ে যাওয়ার সময় তারা আংশিকভাবে জেগে যেতে পারে। এই সময় কিছু শিশু কয়েক মিনিটের জন্য কেঁদে আবার ঘুমিয়ে পড়ে। মা বাবারা অনেক সময় সঙ্গে সঙ্গে করে তুলে নেন, ফলে শিশুর নিজের ঘুমের ফিরে যাওয়ার অভ্যাস তৈরি হয় না। সমাধান হলো কয়েক সেকেন্ড অপেক্ষা করুন, দেখুন সে নিজে আবার ঘুমিয়ে পড়ে কি না। সব কান্নার উত্তর সঙ্গে সঙ্গে কোলে নেওয়া নয়। একটা প্রশ্ন করি আপনাদের, আপনি কি নিশ্চিত শিশুটি পুরোপুরিভাবে জেগে উঠেছে, নাকি শুধু ঘুমের পর্যায় পরিবর্তন করছে? এই ছোট্ট পার্থক্যটি জানলে অনেক রাতের ঝামেলা কমে যেতে পারে। কিন্তু এবার আসছে এমন একটি কারণ যা শিশুর পাশাপাশি মাকেও প্রভাবিত করে। ফিফথ পয়েন্ট, গ্রোথ স্প্রুট ও ডেভেলপমেন্ট লিপ। শিশুর মস্তিষ্ক এবং শরীর খুব দ্রুত বৃদ্ধি পায়। এই সময়কে বলা হয় গ্রোথ স্প্রুট এবং ডেভেলপমেন্ট লিপ। এই সময় শিশুরা বেশি ক্ষুধার্ত হয়, বেশি বিরক্ত হয় এবং রাতের ঘুমও ভেঙে যেতে পারে। অনেক মা ভাবেন আমার শিশুর কি কোনো অসুখ হয়েছে, কিন্তু বাস্তবে সে হয়তো নতুন কিছু শিখছে, হয়তো প্রথমবারের মতন শব্দ চিনছে, হয়তো নতুনভাবে পৃথিবীকে বুঝতে শুরু করেছে।
সমাধান হলো ধৈর্য ধরুন, অতিরিক্ত স্নেহ ও নিরাপত্তা দিন, নিয়মিত ফিডিং বজায় রাখুন। সাধারণত কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এখন সেই শেষ কারণটি বলবো, যেটি অবহেলা করলে বিপজ্জনক হতে পারে। 6th পয়েন্ট, অসুস্থতা বা ব্যথা। যদি শিশুর কান্না অস্বাভাবিক হয়, যদি সে শান্ত না হয়, যদি জ্বর, বমি, ডায়রিয়া, শ্বাসকষ্ট বা খাওয়া কমে যেতে পারে, তাহলে এটি অসুস্থতার ইঙ্গিত হতে পারে। এক্ষেত্রে শুধু ঘরোয়া সমাধানের উপর নির্ভর করবেন না। সতর্ক সংকেত হলো যেমন জ্বর, শ্বাস নিতে কষ্ট, অতিরিক্ত নিস্তেজতা, বারবার বমি হওয়া, খাওয়া বন্ধ করে দেওয়া। এই সময় আপনারা কি করবেন? অবিলম্বে পিডিয়াট্রিশিয়ানের সাথে পরামর্শ নিন, কারণ দ্রুত চিকিৎসা অনেক জটিলতা প্রতিরোধ করতে পারে। মনে রাখবেন, রাতে শিশুর কান্না সবসময় বিপদের লক্ষণ নয়। ক্ষুধা, গ্যাস, ভেজা ডাইপার, ঘুমের পরিবর্তন কিংবা গ্রোথ স্প্রোট এইসব খুবই সাধারণ কারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কান্নার পিছনের কারণটি বোঝা এবং শান্তভাবে প্রতিক্রিয়া দেওয়া। আপনার শিশুটি এখনও কথা বলতে পারে না, তার কান্নাই হলো তার ভাষা। আর একজন সচেতন মা বাবা হিসাবে সেই ভাষাটা বোঝাই আপনার সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি উপকারী হলে লাইক করুন, শেয়ার করুন এবং প্যারেন্টিং ও বেবি কেয়ার সম্পর্কিত আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।